হাই, গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীস লাইভ। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি একটা দারুণ সুন্দর হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে। তো চলো দেরি না করে দেখে নিই কীভাবে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা তৈরি করা যায়। তো আজকে আমি বানাবো ডালিয়ার খিচুড়ি। দেখো এখানে আমি 1 কাপ মতন ডালিয়া নিয়ে নিয়েছি। 1 কাপ মতন এখানে আমি ডালিয়া নিয়ে নিয়েছি। আমি এখানে 3 জনের ডালিয়া বানাচ্ছি। তোমরা যেরকম বানাবে, তোমরা যদি 1 জনের বানাও তাহলে সেরকম পরিমাণ নেবে। আর এই সেম কাপেরই, সেই সেম মেজারমেন্ট কাপেরই 1 কাপের কিছুটা কম আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা অ্যাড করাটা ম্যান্ডেটরি নয়, তোমরা না মুগ ডাল নাও অ্যাড করতে পারো, তবে মুগ ডাল অ্যাড করলে খুব টেস্টি লাগে। এবার দেখো এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি ফুলকপি ছোটো ছোটো করে কাটা, আলু, বিনস, মূলো, আর এখানে একটু আদার টুকরো। যদি বাড়িতে তোমাদের মটরশুঁটি থাকে, তারপরে ক্যারট থাকে, তো তোমরা সেগুলো অ্যাড করতে পারো। যা যা সবজি থাকবে শীতকালে অ্যাড করতে পারো। আর মশলার মধ্যে কিছুই লাগবে না। আচ্ছা, টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা আছে এখানে। ফোড়নের মধ্যে এখানে আমি অ্যাড করব শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি অ্যান্ড তেজপাতা ফোড়ন, আর একটু জিরা ফোড়ন দিতে পারো। আর মশলার মধ্যে কিছুই না, শুধুমাত্র নুন হলুদ অ্যাড করব। লাস্টে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। তো চলো দেখে নিই রেসিপিটা কিভাবে আমি করছি। খুব ইজি প্রসেস, এটা 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের রান্নাটা খুব জলদি হয়ে যাবে। এখানে আমি কুকার নিয়ে নিয়েছি। কুকারে আমি সবজিগুলো সামান্য অল্প তেল দিই, এটা কিন্তু খুব কম তেলে আমি করব, যেহেতু হেলদি রেসিপি ফার্স্টেই বললাম। সামান্য তেল দিয়ে আমি সবজিগুলো ভাজবো। তার আগে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, সেই প্যানে আমি হালকা করে মুগ ডালটা ভেজে রাখবো। কুকারটা আমার গরম হয়ে এসছে, আর এখানে আমি ডালটা একটু হালকা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি কুকারে অল্প সামান্য পরিমাণ তেল অ্যাড করব। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল অ্যাড করছি, তোমরা চাইলে সর্ষের তেল অ্যাড করতে পারো, বা শুধুমাত্র হালকা ঘি দিয়েও তোমরা ঘি ফোড়ন দিয়েও করতে পারো, যেহেতু কম পরিমাণ খুব তেলেই হয়ে যায়। চলো, তো এখানে আমি অল্প একটু সাদা তেল অ্যাড করছি। অল্প একটু আমি সাদা তেল এখানে অ্যাড করলাম। এবার আমি সাদা তেলের মধ্যে এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটুখানি জিরা ফোড়নও আমি এখানে অ্যাড করছি। খুব টেস্টি হয় এই ডালিয়ার খিচুড়ি খেতে, শীতকালে স্পেশালি খুব ভালো লাগে, যেহেতু সমস্ত সবজি পাওয়া যায়। এবারে আমি এখানে দেখো আমি একটুখানি আদা নিয়ে নিয়েছি। হালকা আদা গ্রেট করলে, আদাটা তোমরা চাইলে পরেও গ্রেট করে কিন্তু দিতে পারো। তো এখানে আমি এক টুকরো আদা গ্রেট করে দেব। তো আদা আমি এখানে দেখতে পাচ্ছ অ্যাড করেছি, আদাটা একটু গ্রেট করে দিলাম। হালকা যখন একটু স্মেলটা বেরোবে, হালকা ফ্রাই করবে যাতে আদাটা পুড়ে না যায়, হালকা যখন স্মেল বেরোবে তখন একটুখানি চিনি সামান্য একটু দিয়ে দেবে, জাস্ট ফর টেস্টের জন্য। এবারে তেলের মধ্যে চিনিটা দিলে কি হয়, একটু কালারটাও বেশ ভালো হয়। এবারে আমি একে একে সব সবজিগুলো অ্যাড করব। আজকে আমি এখানে আলু অ্যাড করলাম। আলুটা তোমরা না চাইলে নাও দিতে পারো। যারা সুগারের পেশেন্ট আছে তারা আলুর বদলে পেঁপে দিতে পারো, বা নাও দিতে পারো, কারণ এটা যেহেতু হেলদি ফুডস, আলুটা নাও খেতে পারো, এটা নিজেদের মধ্যে। এবার আমি এখানে মূলো অ্যাড করলাম। আমার বাড়িতে যা যা সবজি ছিল আমি এখানে অ্যাড করলাম। তোমাদের বাড়িতে যা যা সবজি থাকবে শীতকালে তোমরা সেগুলো অ্যাড করতে পারো। ফুলকপি, বিনস, গাজর তো অবশ্যই দেবে, আর মটরশুঁটি, বাঁধাকপি থাকলে বাঁধাকপি, যা যা সবজি থাকবে অল্প অল্প করে তোমরা অ্যাড করে দেবে। এটা খুব হেলদি ফুড। যারা ডায়েট করছো, বা যাদের ডাক্তার ডায়েট দিয়েছে, যাদের রেস্ট্রিকশন আছে খাওয়া দাওয়া, তারা কিন্তু ইজিলি, ইভেন এমনকি বাচ্চাদেরও আমরা কিন্তু এটা খুব ইজিলি খাওয়াতে পারি। বাচ্চারা কিন্তু একটু টেস্টি করে রান্না করে দিলে খুব ভালো খাবে না। এখানে তেল
বেশি লাগছে না, এখানে মশলা বেশি লাগছে, শুধু সবজিটা একটু ভালো লাগছে। তাতে কী হবে, বিভিন্ন মাল্টিভিটামিনস মাল্টিমিনারেলসও কিন্তু শরীরে যাবে। এখানে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এবার আমি একটু নুন দিয়ে দেবো যাতে এগুলো ভালো করে ভাজা হয়ে যায় আর সবজিগুলোর ভেতরে ভালো করে নুন ঢোকে। এখানে আমি একটু নুন অ্যাড করে নিচ্ছি আর সামান্য একটু হলুদও অ্যাড করব। কুকিং আমার খুব একটা বলতে পারো মানে আমার হবি, আমার কুকিং করতে খুব ভালো লাগে। আর এরকম সিম্পল কুকিং তো আমার খুব ভালো লাগে, কারণ আমার নিজেরও খাওয়ার রেস্ট্রিকশন অনেক কিছু আছে। তো আমি এরকম খুব সিম্পল কুকিং, অল্প কম তেলে অথচ টেস্টি হবে, এরকম সিম্পল কুকিং আমি করে থাকি। মাঝে মাঝে আমি কিভাবে আমি স্কিনটাকে চর্চা করি বাড়িতে সিম্পল উপায়, সেটাও আমি তোমাদের সাথে নেক্সট কোনো দিন শেয়ার করব। এখানে আমার ডালটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি বেশি ভাজবো না। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি গ্যাস ওভেন থেকে একটু নামিয়ে রাখলাম, না হলে এটা পুড়ে যেতে পারে। এখানে আমি সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। সবজিগুলো হালকা ফ্রাই হলে আমি এখানে ডালটা অ্যাড করব। তো সবজিটা দেখো আমার অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করব আমার এখানে কেটে রাখা টমেটো আর লঙ্কা। লঙ্কা আমি এখানে বেশি অ্যাড করিনি, তোমরা চাইলে বেশি লঙ্কা অ্যাড করতেও পারো। যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই রেসিপিটা যেহেতু ঝাল হয় না, বাচ্চারাও খেতে পারে, তাই জন্য আমি এখানে লঙ্কা বেশি অ্যাড করে দিয়ে দেব। এবার আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোটা যখনই কুকারে সিটি করব তখনই এটা আমার ভালো মতন গলে যাবে। এবার আমি এখানে অ্যাড করছি আমার ভেজে রাখা ডালটা। সব ডালটা আমি একে একে অ্যাড করে নিচ্ছি। ডালটা আমি অ্যাড করে নিয়েছি। এবার আমি একটুখানি ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে। ডালটা তো আমার অলমোস্ট ভাজাই আছে। এবার আমি সিম করে দেবে আঁচটাকে এই সময়, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এবার আমি আমার 1 কাপ যে ডালিয়াটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই অ্যাড করার পরে একটু নুন দেবে, কারণ এই ডালিয়াটা যখন জল দিয়ে যখন এটাকে আমি সিটি মারবো ডালিয়া অনেকটাই ফুলে যায়, তখন নুনটা কম লাগতে পারে। পরে আপনারা টেস্ট করে নেবেন, হয়ে যাওয়ার পরে যদি নুন মিষ্টি কিছু কম লাগে সেটা পরবর্তীকালে ওটা অ্যাড করা যাবে। আমি এখানে অ্যাড করে দিলাম একটু নুন একটু মিষ্টি। অলমোস্ট আমার ডালিয়া কমপ্লিট। দেখতেই পেলাম কতটা কম তেলে আমার ডালিয়াটা হলো। এবার জাস্ট আমি জল দিয়ে এটাকে 2টো সিটি মেরে দেব। এখানে আমি 1 মগ জল এখানে অ্যাড করছি। পরিমাণ মতন জল অ্যাড করবে, যতটা খিচুড়ি করতে লাগে। কিন্তু ডালিয়া খুব আঠালো, খুব টাইট, তো ওই জন্য ওটা একটু জল লাগে ডালিয়াতে। তো আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন। এমন জল অ্যাড করবে যাতে সবজিগুলো ভালো মতন ডুবে যায় জলে। এবার আমি কুকারের ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে আমি 2টো সিটি দিয়ে দেবো। তো 2টো সিটি কুকারে দেওয়ার পরে আমি কুকারে একটু ভাপে রেখেছিলাম কুকারটাকে, তারপরে আমি ওই কুকারটা খুললাম। দেখো খিচুড়ি কিন্তু আমার অলমোস্ট রেডি। ডালিয়ার খিচুড়ি খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এরকম একটু মাখা মাখা টাইপের হয়েছে। আর ডালিয়ার খিচুড়ি গরম গরমই খেতে হয় না, কারণ হচ্ছে ঠান্ডা হলে খুব টাইট হয়ে যায় ডালিয়ার খিচুড়ি। যারা উপোস করছেন কোনো পুজোর, তারাও কিন্তু ডালিয়াটা খেতে পারেন। খুব সুন্দর অ্যান্ড টেস্টি হয়েছে। এখানে আমি শুধু লাস্টে, আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, তো আমি এখানে গরম মশলা অ্যাড করছি না, আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি শুধু। এখানে আমি লাস্টে একটুখানি ঘি অ্যাড করছি।
আমি এখানে ঘি অ্যাড করে দিলাম। তো আমার ডালিয়ার খিচুড়ি রেডি, দেখুন একদম 10 মিনিটে রেডি। এবার আমি এটাকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেল আমার হেলদি অ্যান্ড টেস্টি ডালিয়ার খিচুড়ি। এটা তোমরা স্যালাডের সাথে খেতে পারো, বা এটার সাথে পাঁপড় ভেজে নিতে পারো, বা শুধু এটা খুব টেস্টি লাগে। হেলদি অ্যান্ড টেস্টি ডালিয়ার খিচুড়ি খুব সিম্পলভাবে এটা তৈরি করা গেল। যদি আমার এই চ্যানেলটাকে তোমাদের এই রেসিপিটা পছন্দ হয় এবং এটা আমার ফার্স্ট ব্লগ, তো প্লিজ আমার ব্লগটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টস করে জানাবে আমার এই ডালিয়ার খিচুড়ি কেমন লাগলো। ওকে, তো আজকের জন্য টাটা, বাই বাই।